দাদু, তুমি তোমার ওই গিরিধারী গোপালকে তুমি আমায় দেবে? না না, তোমার ভয় নেই, আমি তোমার মতো করে আদর করে গিরিধারী গোপালকে খেতে দেব, গান করব, নাচ করব। দাও না দাদু, ও দাদু, তুমি তুমি যা চাইবে তোমায় তাই দেব, দাও না দাদু। বৈষ্ণব ঠাকুর বলে উঠলেন, মা, তুমি আগে বড় হও, তারপর নিশ্চয়ই তুমি গিরিধারী গোপালকে পাবে। না না, তুমি আমার দাও না, তুমি যা চাইবে তুমি তাই দেব, দাও না দাদু। পেছন থেকে ছুটে এলেন মা বীর কুমার দেবী, হাসতে হাসতে বললেন, পেছন থেকে ছুটে এলেন বীর কুমার দেবী, হীরা কি করছিস? পাগলামি করছিস কেন? ও কি খেলার পুতুল নাকি? চল। না, তুমি বলো না ওই দাদুকে আমায় ওই গিরিধারী গোপালকে দিতে। শোনো মা মীরা, অমল করতে নেই মা, চলো চলো, তুমি একটা মজার জিনিস দেখো। কোলে তুলে নিয়ে এলেন, ওই যে দেখা যাচ্ছে, ওই দেখো। হঠাৎ দেখা গেল এমন সময় বাদ্যি বাজনা নিয়ে বর যাচ্ছে বিয়ে করতে। মা, এরা কি পুজো দিতে যাচ্ছে? ভুল পাগলি, ওই যে দেখছি সুন্দর করে সেজে যে আগে আগে যাচ্ছে ও হলো বর, আর ওর পেছনে পেছনে যারা যাচ্ছে ওরা হলো বর যাত্রী। বল কি মা? ওরে পাগলি, ওই বর যাচ্ছে বিয়ে করতে। ওমা তাই নাকি? মা, তাহলে তুমি আমায় বর এনে দাও, আমি বউ হব আর আমার বর চাই। তুই না আগে তো বড় হবি। না, গিরিধারী গোপালকে চেয়েছি, তাও বলছো বড় হবি, বর চাইছি, তাও বলছো বড় হবি। না, তুমি আমার বর এনে দাও, আমি বউ হব আর আমার বর চাই, ব্যাস। বীর কুমারী দেবী দেখলেন একে শান্ত করতে গেলে সঙ্গে সঙ্গে কোলে তুলে নিয়ে বললেন, শোন মীরা, শোন, আমি তো তোর বর ভেবেই রেখেছি। আমার বর? আমার বর কোথায় মা? কেন, তুই যাকে দেখে এলি ওই সিংহাসনের উপর বসিয়ে বৈষ্ণব ঠাকুর যাকে পুজো করছে, ওই তো তোর বর। সে যদি আমার বর হবে তাহলে ওই দাদা আমার দিল না কেন? মা, সে যদি সত্যি সত্যি তোর বর হয়ে থাকে তাহলে সে নিজে থেকে তোর কাছে আসবে। সত্যি বলছো না? আরে বাবা, হ্যাঁ সত্যি বলছি। এদিকে বৈষ্ণব ঠাকুর রাত্রেবেলা শয়ন করে আছেন, চারিদিক নিস্তব্ধ, ঘুটঘুটে অন্ধকার রাত্রি। এমন সময় বৈষ্ণব ঠাকুরের স্বপ্নের মধ্যে স্বয়ং গিরিধারী গোপাল ঠাকুরকে বলছেন, বৎস, এতদিন তুমি আমার পরম নিষ্ঠায় সেবা করেছ, আমি তোমার উপর প্রসন্ন হয়েছি। অধীরা তুমি আমায় পাবে, কিন্তু আমায় যে এবার বিদায় দিতে হবে। আমি যে আমার প্রিয় সখী মীরার কাছে যাব। মীরা নামে সখী সে মোর তার হস্তে তুমি মোরে করো সমর্পণ, করো সঙ্গে সঙ্গে স্বপ্ন ভেঙে গেল। নিশি প্রভাত হয়েছে। বৈষ্ণব ঠাকুর প্রেমাস্ম নয়নে গিরিধারী গোপালকে বুকের মাঝে জড়িয়ে ধরে ছুটতে ছুটতে মীরার কাছে এসে দাঁড়ালেন। মা গো, মা, তুমি বড় ভাগ্যবতী মা, এই নাও ধরো আমার গিরিধারী গোপালকে। বীর কুমার দেবী বলে উঠলেন, বৈষ্ণব ঠাকুর আপনি কি করছেন? সে বাচ্চা মেয়ে, সে জানে না। না না মা, তুমি আমার কথা বলো না, ও যা জানে আমি তা জানি না। এই নাও মা, ধরো, আমি আমার গিরিধারী গোপালকে আমি তোমার হাতে তুলে দিয়ে দিলাম। এই বিগ্রহ প্রাপ্তি মীরার জীবনে ঘটা নব রূপান্তর। এখান থেকেই
গিরিধারী গোপাল হয়ে ওঠে মীরার জীবন সর্বস্ব। সুন্দর করে সাজিয়েছেন, দুটো মালা গেঁথেছে, কেউ জানলো না ঘরের দরজা বন্ধ করে আজকে গিরিধারী গোপালকে সাজাচ্ছেন। বাসুমরি 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 बांसुरी लगन में नंदना, लगन में नंदना बांसुरी लगन में नंदना मुरली बजाता सागरी सूरत, मुरली बजाता सागरी सूरत, मुरली बजाता नैन बने लगन में नंदना। ले सुनो ढाका ले मुरली बजाता अधर सुधारस, मुरली बजाता अधर सुधारस, मुरली बजाता एक बच्चों का
लगन में नंद लगन এইভাবে ধীরে ধীরে মীরা যৌবনে পদার্পণ করছে। মীরা ভালো ভজন কীর্তন করে, ভালো নৃত্য করে, শুধু কি তাই, তার রূপের কথা দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ছে। চিতোরের মহারানা সংগ্রাম সিংহ তার পুত্র কুমার ভোজের সঙ্গে মীরার বিবাহ পত্র লিখে পাঠালেন। পত্র পেয়ে রত্ন সিংহ ছুটতে ছুটতে মীরার কাছে এসে দাঁড়ালেন। মীরা, মা মীরা, কোথায় মা তুই? ওগো শুনছো? সঙ্গে সঙ্গে বীর কুমার দেবী ছুটে এসে বললেন, কি গো অমন করে চিৎকার করছো কেন? জানো জানো আমাদের মীরা মহারাজ ধরে। কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আগে মীরাকে ডাকো। বাবা, আমায় ডাকছো বাবা? জানিস না, জানিস তুই রানী হবি? কি বলছো বাবা তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। চিতোরের মহারানা সংগ্রাম সিংহ তার পুত্র কুমার ভোজের সঙ্গে তোর বিবাহের পত্র পাঠিয়েছেন। এই দেখ দেখ মা দেখ। কিন্তু বাবা, আমার তো বিয়ে হয়ে গেছে বাবা। কি বলছিস কি তুই? হ্যাঁ বাবা, তুমি মাকে জিজ্ঞাসা করো। বীর কুমারী দেবী বলে উঠলেন, তোর কবে বিয়ে হয়েছে? তুমি যে সেদিন বলেছিলে গিরিধারী গোপাল আমার স্বামী, ওরে সে তো অনেক দিন আগের কথা। হ্যাঁ মা, সেই দিন যে আমার জীবনে সর্বশ্রেষ্ঠ দিন হয়েছে মা। তাই আমি দ্বিতীয় কোনো পুরুষকে স্বামীর আসনে বসাতে পারবো না মা। মীরা, তুমি জানো আমি একটা সমাজে বাস করি, সমাজের রীতি নীতি আমার মেনে চলতে হয়, তাই তোমার বিয়ে হবে। ছুটতে ছুটতে মীরা মন্দিরে প্রবেশ করলেন। আছাড় খেয়ে পড়লেন গিরিধারী গোপালের চরণে। আমি এখন কি করব? জীবন সমস্ত আমি বিয়ে দিতে যাচ্ছি, কিন্তু আমি এখন কি করবো? চিনতে পারতো আমি বিবাহ করো, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো। তুমি বলছো বৃদ্ধ, তুমি বলছো, আমি বলছি তুমি বিবাহ করো। তাই 1516 খ্রিস্টাব্দে মেবারের মহারানা কুমার ভোজের সঙ্গে মীরার বিবাহ স্থির হল। বিবাহের উৎসব স্বয়ংবরে অনুষ্ঠিত হয়। কত সব বাদ্যি বাজনা নিয়ে বর এসেছে বিয়ে করতে। দেখতে দেখতে সেই শুভ লগ্ন উপস্থিত। বিবাহ আসরে বর এসে দাঁড়িয়েছেন। মীরাবাই মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে রইল। অন্যান্য সঙ্গীগণেরা বললেন, মীরা একবার তাকিয়ে দেখ, তোর বর এসেছে। মীরাবাই মাথায় ঘোমটা দিয়ে বলছে, আমার মন্দির থেকে আমার গিরিধারী গোপালকে এনে দাও, আমি আমার পতির মুখ দর্শন করব। মীরা, এখানে তোমার শ্বশুর বাড়ির লোকজন আছে, তুমি ছেলে মানুষই বলছো কেন? আমি যা বলছি তাই করো, নইলে আমি এক মুহূর্তের জন্য চোখ মেলে চাইবো না। বীর কুমার দেবী ছুটতে গিয়ে মন্দির থেকে গিরিধারী গোপালের বিগ্রহটা এনে মীরার হাতে দিলেন।
পরিয়ে দিলেন। তারপর দ্বিতীয়বার কুমার ভোজের গলায় পরিয়ে দিলেন। এইভাবে বিবাহ কার্য সুসম্পন্ন হল। আদরের মীরা চলে যাবে শ্বশুর বাড়ি। রত্নসিংহ মীরাকে জড়িয়ে ধরে বলছে, মা, শ্বশুর বাড়ি যাবি মা? সেখানে কথা অবাধ্য হবি না মা, যা বলবে তাই মেনে চলবে। আমি তোর মা হয়ে তোকে আশীর্বাদ করছি, তুই সুখী হবি মা, তুই সুখী হবি। যাও মীরা, পালকিতে গিয়ে বসো। কিন্তু বাবা, আমি যে শ্বশুর বাড়ি যাব, আমার বর থাকবে এখানে, আর আমি যাব শ্বশুর বাড়ি। বর কেন বাবা? গিরিধারী গোপালকে তো না নিয়ে আমি যাব না। মীরা, জয় শ্রীকৃষ্ণ। প্রভুজি, আমি আপনার চরণে নিজেকে সম্পূর্ণ নিবেদন করছি। আপনাকে ছাড়া আমি অপূর্ণ। আপনি আমাকে পূর্ণতা দান করুন। আপনি চন্দন হলে আমি পানি। আমি আপনার সঙ্গে মিলেমিশে গিয়ে সুবাসিত হই। প্রভু, আমার পূর্ণতা তো এখানে। প্রভুজি, চন্দন হম পানি। প্রভুজি, চন্দন হম পানি। जाती बास समानी। प्रभु जी, चंदन हम पानी। बाबा मुझे आई बोल रहे थे प्रभु जी, আমি আপনার চরণে নিজেকে সমর্পণ করছি। যেভাবে স্বামীর চরণে দাস থাকে, ঠিক वैसे ही আপনি আমার স্বামী আর আমি আপনার দাস। প্রভু জি, তুম স্বামী ভালবাসা। প্রভু জি, तुम स्वामी भगवान। प्रभु जी, चंदन हम पानी। আপনি নদী আমি সুতো কীর্তনটা গাইতেছে নাল বা আমি আপনার পুরো ভরে সারা জীবন
মীরা, তুমি বড্ড বেশি বাড়াবাড়ি করছো। গিরিধারী গোপালকে তোমায় নিয়ে যাওয়া যাবে না। এই যে এখানে তো বাবা প্রিয় বিনা, প্রিয় বিনা, প্রিয় বিনা, প্রিয় বিনা, সুন্দর গলাটা দেখছি। প্রিয় বিনা, প্রিয় বিনা, প্রিয় বিনা রে না যাই। तन मन मेरो पिया परमाए, बार बार बलि जाए। प्रिय बिन रैन ना जाई, प्रिय बिन रैन ना जाई। तन मन मेरो पिया परमाए, बार बार बलि जाए। बाबा, गिरधारी गोपालকে ছাড়া তো আমি যেতে পারবো না। নিশাতে না जो बात पिया की। बाबा, আমি যে দিন রাত শুধু गिरधारी গোপালের মারা জপ করি, गिरधारीকে ছাড়া আমি বাঁচবো না বাবা। নিশাতে না जो बात पिया की, कब रे मिलेंगे आ कब रे मिलेंगे आहा। मीरा के प्रभु आस तुम्हारी, लीजो कंठ लगाए, लीजो कंठ लगाए। प्रिय बिन रैन ना जाई, प्रिय बिन रैन ना जाई। तन मन मेरो पिया परमाए, बार बार बलि जाए। प्रिय बिना, प्रिय बिना, प्रिय बिना, प्रिय बिना, प्रिय बिना, प्रिय बिना, प्रिय बिना रैन ना जाई। तन मन मेरो पिया परमाए, बार बार बलि जाए। प्रिय बिना रैन ना जाई, प्रिय बिना रैन ना जाई, प्रिय बिना रैन ना जाई। तन मन मेरो पिया परमाए, बार बार बलि जाए। বীরকুমার দেবী ছুটতে গিয়ে মন্দির থেকে गिरधारी গোপালের বিগ্রহটা এনে মীরার হাতে তুলে দিলেন। गिरधारी গোপালকে পেয়ে মীরা হাসতে হাসতে পালকিতে গিয়ে উঠে বসল। আর এদিকে যখন সবাই গাইছে, मीरा चले ससुराल रे देखो, मीरा चले ससुराल, मीरा चले ससुराल रे देखो, मीरा चले ससुराल। बोले चलेगी गिरधारी गोपाल, सब ससुराल मेरी कन्हाई। हंसती बोले मेरा दासी भूखे गाय। मीरा चले ससुराल रे देखो, मीरा चले ससुराल रे देखो, मीरा चले ससुराल। देखते देखते पालकी এসে দাঁড়ালো চিতরের রাজবাড়িতে।
রাজবাড়িতে হইচই পড়ে গেছে। কত সব দাস দাসী ছুটে আসছে মীরাবাইকে দেখতে বলে। মীরাবাই পার্কি থেকে নেমে দাঁড়ালো। তারপর সবাই মিলে তাকে ভবানীপুর মন্দিরে নিয়ে গেলেন। ভবানীপুর মন্দিরে তাদের রাজকুলগুরু রুদ্রদেব দাঁড়িয়ে আছেন। মীরাবাইকে আশীর্বাদ করলেন, মা চিরসুখী হও মা। রুদ্রদেব মন্দিরে প্রবেশ করে বললেন, এই নাও ধরো এই জবা ফুল, তুমি ভবানী মায়ের চরণে নিবেদন করো। কুমার ভোজ জবা ফুল নিয়ে ভবানী মায়ের চরণে নিবেদন করেছেন। রুদ্রদেব কুমার ভোজের মস্তকে রাজমুকুট পরিয়ে দিলেন। কুমার ভোজ গুরুদেবের চরণ ধরে বললেন, গুরুদেব আপনি আমায় আশীর্বাদ করুন, আমি যেন কোনোদিনও কর্তব্যচ্যুত না হই। তাই হবে বাবা, তাই হবে। কুমার ভোজ বলুন গুরুদেব। এই নাও এই জবা ফুল, তুমি তোমার নববিবাহিতা স্ত্রীকে বলো ভবানী মায়ের চরণে নিবেদন করতে। স্বামী যাও মীরা। স্বামী আমি অহিংসার পূজারী নই, তাই এই জবা ফুল আমি নিতে পারবো না। রুদ্রদেব চিৎকার করে উঠলেন, কুমার ভোজ তোমার সামনে দাঁড়িয়ে তোমার নববিবাহিতা স্ত্রী আমায় অসম্মান করছে, আর তুমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। গুরুদেব আপনি শান্ত হন। গুরুদেব আপনি শান্ত হন, ওকে একটু সময় দিন। গুরুদেব ওকে একটু সময় দিন। কুমার ভোজ তুমি তোমার স্ত্রীকে ভালো করে বুঝিয়ে দাও যে এখানে থাকতে গেলে আমার আদেশ মেনে চলতে হবে। তাই হবে গুরুদেব, তাই হবে। চলো মীরা। মীরাবাই রাজমুকুটে প্রবেশ করলেন। পরের দিন ফুলসজ্জার রাত্রে মীরাবাই গিরধারী গোপালকে নিয়ে বসে আছে। কুমার ভোজ ভেতরে প্রবেশ করলেন। মীরাবাই হাত দুটো ধরে বললেন, মীরা আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় তাই দেব। স্বামী আমার অন্যান্য কোনো কিছুর বাসনা নেই, যদি দিতেই হয় আমার গিরধারী গোপালের জন্য একটা মন্দির তৈরি করে দেব। বেশ তাই হবে, ওই ভবানীপুর মন্দিরের পাশেই আমি তোমার গিরধারী গোপালের মন্দির তৈরি করে দেব। কিছুদিন পর মন্দির নির্মাণ হয়ে গেল। রাজবাড়িতে বৈষ্ণবীয় ভাব দ্বারা নতুন প্রভাব নেমে এলো। দরজা বন্ধ করে গিরধারী গোপালকে স্নান করিয়ে দেন, বস্ত্র পরিয়ে দেন এবং ভজন কীর্তনও শোনান। এদিকে ননদিনী উদাবাই চিন্তা করছে, আচ্ছা বৌদি প্রতিদিন দরজা বন্ধ করে কি করে আমার দেখতে হবে? যদি গিরধারীকে সেবা করবে তাহলে দরজা বন্ধ করবে না, নিশ্চয় এখানে কোনো চালাকি আছে। তাই উদাবাই দরজায় কান পেতে শুনছে বৌমণি যেন কার সঙ্গে ফিস ফিস করে কথা বলছে। উদাবাই ছুটতে ছুটতে দাদা বিক্রম সিংহের কাছে এসে দাঁড়ালেন। দাদা ও দাদা দেখবে চলো, দেখবে চলো, ওই মাধব মন্দিরের ভেতরে বৌমণি যেন কার সঙ্গে ফিস ফিস করে কথা বলছে। কি বলছিস কি তুই? হ্যাঁ গো দাদা দেখবে চলো, দেখবে চলো, বৌমণি কার সঙ্গে কথা বলছে। রুদ্রদেব বলে উঠলেন, আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল, চলো তো দেখে আসি। এই বলে সবাই দরজায় কান পেতে শুনছে মীরাবাই তখন গিরধারী গোপালকে মনের বেদনা জানাচ্ছে। मेरे तो गिरधर गोपाल दूसरों न कोई, मेरे तो गिरधर गोपाल दूसरों न कोई, जाओ
कोई कहे गेरू कोई कहे तारू कोई कहे गेरू लियो है अखियां खोर कोई कहे हल्का कोई कहे भारू कोई कहे हल्का कोई कहे भारू लियो जे तार जो तार मेरे तो गिरधर गोपाल दूसरों न कोई मेरे तो गिरधर गोपाल दूसरों न कोई जाको सर मोर कूट मेरो पति सोई मेरे तो गिरधर गोपाल दूसरों न कोई। दरजा खोलो বলছি না, দরজা খোলো। মীরাবাই যেই দরজা খুলে দিয়েছে মন্দিরের ভেতর তাকিয়ে দেখছে কেউ তো নেই। মীরা, কার সঙ্গে কথা বলছিলে তুমি? কার সঙ্গে কথা বলছিলে? স্বামী, আমি আমার গিরধারীর সঙ্গে কথা বলছিলাম। মিথ্যে হয়ে বলছো তুমি, মিথ্যে কথা। রুদ্রদেব বলে উঠলেন, কুমার ভোজ, তোমার মীরা জাদু জানে, তোমাকে ভেলকি দেখিয়ে ওই মাধব মন্দিরের ভেতরে ভালোবাসার অন্য পুরুষকে নিয়ে এসে প্রেম নিবেদন করে। চলে এসো বলছি, চলে এসো। বাইরে বেরিয়ে এসে রুদ্রদেব চিন্তা করছে, কুমার ভোজ, বলুন গুরুদেব, কি করা যায় বলো দেখি। উদাবাই বলে উঠলেন, যাকে নিয়ে এত সমস্যা, আচ্ছা তাকে যদি সরিয়ে ফেলি। কি বলতে চাইছিস কি তুই? দাদা, ওই মাধব মন্দির থেকে যদি আমি ওই গিরিধারী বিগ্রহটাই সরিয়ে ফেলি, তুই পারবি? কেন পারবো না, আমি সব করতে পারবো। ঠিক আছে, তাহলে এই দায়িত্ব আমি তোর উপরেই দিলাম। রাতের অন্ধকারে উদাবাই মন্দির থেকে গিরিধারী গোপালের বিগ্রহটা সরিয়ে ফেলল। এদিকে মীরাবাই সকালবেলায় মালা গেঁথে মন্দিরে প্রবেশ করলেন। মন্দিরে প্রবেশ করে মীরাবাই চিৎকার করে উঠলেন, গিরিধর, গিরিধর, তুমি কোথায়? গিরিধর, তুমি কোথায়? আমি আমি তোমার দেখতে পাচ্ছি না কেন গিরিধর? আমি তোমার দেখতে পাচ্ছি না কেন? ও, আমি জানি গিরিধর, ওরা কেউ চায় না আমি তোমার গুণগান করি বলে, ওরা কেউ চায় না। কিন্তু তুমি কি ভেবেছো আমি তোমার খুঁজতে যাব? না গিরিধর, আমি তোমায় যেখানে বসিয়েছি আমি জানি তুমি সেখানেই ফিরে আসবে, কারণ তুমি যদি তবে কেন ক্লাবের কাছে ভোগ সভায় আলো নেই, লাইট নেই। তবে কেন তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন আমার, তবে কেন
অচৈতন্য হয়ে পড়ে গেলেন মীরা। হঠাৎ গিরধারী গোপাল মীরাকে ডাকছেন, মীরা তাকিয়ে দেখো আমি এসেছি। মীরাবাই সিংহাসনের উপর তাকিয়ে দেখছেন গিরধারী গোপাল দাঁড়িয়ে আছেন। ছুটতে গিয়ে গিরধারী গোপালকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলছেন, গিরিধর, গিরিধর তুমি এসেছো গিরিধর। এইভাবে দেখতে দেখতে একটা বছর ফুটিয়ে গেল। রাজবাড়িতে নেমে এলো দুই পক্ষ। অহিংস শত্রুর আক্রমণে কুমারভোজ মৃত্যুমুখে পতিত হলেন। পতির বিয়োগের মধ্যে দিয়ে বন্ধন ছিন্ন হল। এরপর সিংহাসনে বসলেন বিক্রম সিংহ। তার কুশাসন অন্যায় অত্যাচারে জর্জরিত হয়ে পড়ল চিতরবাসী। এদিকে মীরাবাইয়ের জীবনে নেমে এলো চরম পরীক্ষা। বিক্রম সিংহ চিন্তা করছে, আচ্ছা ভবানীপুর মন্দিরে কোনো ভক্ত আসে না, কিন্তু ওই ডাইনি মীরাবাইয়ের মন্দিরে হাজার হাজার ভক্ত আসে ভজন কীর্তন শুনতে। রুদ্রদেব বললেন, তুমি জানো না সে যে মায়াবিনী? তাই শোনো বিক্রম সিংহ, তুমি যদি এখনো শান দিতে চাও তাহলে কিন্তু সময় আছে। কি করব গুরুদেব? তুমি ওই মাধব মন্দির কামান দিয়ে উড়িয়ে দাও। তাই হবে গুরুদেব, তাই হবে। অনেকে কোথায় আছিস? শুরু হয়ে গেল মন্দির ভাঙার কাজ। শব্দ চারিদিক কামানের শব্দে স্তম্ভিত হলো আকাশ বাতাস। এমন সময় হঠাৎ মন্দির থেকে এক বিশাল পুরুষ বেরিয়ে এলো মশাল হাতে। আয়, কে মন্দির ভাঙবি? আয় আমার কাছে। এই বলে এগিয়ে এগিয়ে আসছে আর মশালের আগুন গিলে গিলে খাচ্ছে। সৈন্যরা সবাই ভয় পেয়ে ছুটতে ছুটতে পালিয়ে গেল। আর এদিকে অগণিত ভক্তরা ছুটে আসছেন মীরাবাইয়ের মন্দিরে মীরাকে দেখতে বলে। আর মীরাবাই তখন কৃষ্ণ প্রেমে উন্মত্ত হয়ে ভগবানকে গান শোনাচ্ছেন। हरि गुण गावत नाचूंगी, हरि गुण गावत नाचूंगी, हरि गुण गावत नाचूंगी, हरि गुण गावत नाचूंगी। अपनी मंदिर में बैठ बैठ कर, अपनी मंदिर में बैठ बैठ कर गीता भागवत गाऊंगी, हरि गुण गावत नाचूंगी, हरि गुण गावत नाचूंगी, हरि गुण गावत नाचूंगी। ज्ञान ध्यान की गठरी बांध कर, ज्ञान ध्यान की गठरी बांध कर, ज्ञान ध्यान की गठरी बांध कर, हरि जन संग में लाऊंगी, हरि गुण गावत नाचूंगी, हरि गुण गावत नाचूंगी, हरि गुण गावत नाचूंगी। राते प्रभु गिरधर नागर, मीरा के प्रभु गिरधर नागर, गिरधर नागर, मीरा
नाचूंगी हरि गुण गावत नाचूंगी हरि गुण गावत नाचूंगी मैं हरि गुण गावत हरि गुण गावत हरि गुण गावत नाचूंगी। লক্ষ লক্ষ নরনারী মীরার ভজনামৃতে আবগাহন করে পরম শান্তি লাভ করে। মীরাবাইয়ের ভজন কীর্তন দেশ দেশান্তরে ছড়িয়ে পড়েছে। কথাটা গিয়ে পৌঁছালো সম্রাট আকবর শাহের কাছে। আকবর শাহ তানসেনকে সঙ্গে করে নিয়ে আসছেন মীরাবাইয়ের মন্দিরে মীরাবাইয়ের ভজন কীর্তন শুনবে বলে। বাইজির গান শক্তি আকবর শাহ 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 বাদশা শুনিতে মনে করিলাম শাহ বাদশা শুনিতে মনে করিলাম শাহ তানসেন সঙ্গে করি বৈষ্ণবের বেশে তানসেন সঙ্গে করি বৈষ্ণবের বেশে বাইজির মন্দিরে গেলাম হইলাম দাসে 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 বলি আনন্দ আর ঘরে দাঁড়ান আনন্দ আর ঘরে দাঁড়ালি আনন্দ আর ঘরে আনন্দ আর ঘরে ভোগো বাদশার হৃদয়ের মাঝে আনন্দ আর ঘরে বাদশার হৃদয়ের মাঝে আনন্দ আর ঘরে দাঁড়ে ভজন কীর্তন শুনবে বলে আনন্দ আর ঘরে ভজন কীর্তন শুনবে বলে আনন্দ আর ঘরে দাঁড়ো বাদশার হৃদয়ের মাঝে আনন্দ আর ঘরে দাঁড়ে আনন্দ আর ঘরে দাঁড়ে আনন্দ আর ঘরে দাঁড়ে আনন্দ আর ঘরে দাঁড়ে। তারা দুজন মিলে এসেছেন মীরাবাইয়ের মন্দিরে ঠিক সন্ধ্যেবেলা। মীরাবাই তখন গিরধারী গোপালের গলায় মালা পরাতে পরাতে গান গাইছে। দেখলেই মাথা तुम्हारे कारण तुम्हारे कारण सब कुछ छोड़ा तुम्हारे कारण सब कुछ छोड़ा तुम्हारे कारण सब कुछ छोड़ा मैं क्या करूँ अब मैं क्या करूँ विरह बीठा जाग चितयंतर विरह बीठा जाग चितयंतर सो प्रभु आओ राजा अब मैं क्या करूँ अब मैं क्या करूँ अब
अब मैं क्या करूं अब मैं क्या करूं तुम्हारे कारण सब कुछ छोड़ा अब मैं क्या करूं अब मैं क्या करूं अब मैं क्या करूं দুটো চাবি সহ একটি চাবির গোছা পাওয়া গেছে, দুটো চাবি সহ একটি চাবির গোছা পাওয়া গেছে। যার হলে নিয়ে যাও অফিস থেকে। অপূর্ব অপূর্ব কণ্ঠস্বর, স্থির থাকতে পারলেন না তার সে ছুটে এসে মীরাবাইয়ের চরণ ধরে বললেন, মা আমাদের প্রণাম নিও মা। ছি ছি, আপনি আবার প্রণাম করছেন কেন? আপনারা কারা? আমি হলাম সম্রাট আকবর, আর ইনি হলেন তানসেন। আপনারা আমার গিরিধারী গোপালকে প্রণাম করুন। মা আমি তোমার গিরিধারী গোপালের জন্য একটা ভেড় এনেছি, তুমি নেবে মা? মীরাবাই বললেন, এত সুন্দর রত্নহার দিন, আমায় দিন, আমি আমার গিরিধারী গলায় পরিয়ে দিচ্ছি। কথাটা গিয়ে পৌঁছালো বিক্রম সিংহের কাছে। গুরুদেব গুরুদেব, আপনি শুনেছেন একজন বিধর্মী মুসলমান এসে রাজকুলবধূকে দেখে গেল? এই শাস্তি চাই, এই শাস্তি চাই, এই শাস্তি হলো মৃত্যু। কিন্তু গুরুদেব সেটা কিভাবে সম্ভব? বিক্রম সিংহ, ওই মীরার চরণামৃতে তুমি বিষ মিশিয়ে দাও। তাই হবে গুরুদেব, তাই হবে। দেওয়ানকে ডেকে কালকুট বিষ হাতে দিয়ে বললেন, এই নাও ধরো, এই বিষ তুমি ওই চরণামৃতের মধ্যে মিশিয়ে দেবে। পারবে তো? হ্যাঁ পারবো, পারবো হুজুর। এদিকে দেওয়ান নিয়ে আসছেন বিষ, মীরাবাই তখন কৃষ্ণ প্রেমে উন্মত্ত হয়ে গান গাইছেন। पगे घुंघरू बांधी राना चीरे, घुंघरू बांधी राना चीरे, घुंघरू बांधी राना चीरे। लोग कहे मीरा हो गई गावरी, लोग कहे मीरा हो गई गावरी, सास कहे पगे घुंघरू बांधी राना चीरे, पगे घुंघरू बांधी राना चीरे। চরণামৃত হাতে নিয়েছে, যেই পান করতে যাবে অমনি পেছন থেকে উদাবাই ছুটে এসে বললেন, বৌমনি বৌমনি, ওই চরণামৃত তুমি পান করো না বৌমনি, ওই চরণামৃতের মধ্যে আমার দাদা বিক্রম সিংহ বিষ মিশিয়ে দিয়েছে। ভালো তো উদা, যদিও আমি জানি এই চরণামৃতের মধ্যে বিষ আছে, কিন্তু এই চরণামৃত যে আমি ফেলে দিতে পারবো না। এই চরণামৃত যদি আমি ফেলে দিই তাহলে গিরিধারী গোপালকে অসম্মান করা হবে। তাই আমি আমার মৃত্যুকেই বেছে নিলাম। দেখি গিরিধারী গোপাল কি করে। जिसका प्याला राना ने भेजा, जहला का प्याला राना ने भेजा, पीता मीरा आशी रे, पगे घुंघरू बांधी नाची रे, पगे घुंघरू बांधी नाची रे। मीरा कहे प्रभु गिरिधर नागर, गिरिधर नागर, गिरिधर नागर। मीरा कहे प्रभु
বাঁধিয়া ঘুঘরু বাঁধিয়া নাচে রে। তীব্র বিষ পান করেও মীরার মৃত্যু হলো না। কথাটা গিয়ে পৌঁছালো রাজার কাছে। গুরুদেব, আপনি শুনেছেন গুরুদেব? তুমি জানো না বিক্রম সিংহ সে যে ডাইনি মায়াবিনী, তাই ওর সঙ্গে তুমি পারবে না। এক কাজ করো, ওকে তুমি নির্বাসন দিয়ে দাও। তাই হবে গুরুদেব, তাই হবে। ওই মীরাকে আমি নির্বাসন দিয়ে দেব। মীরাবাই যেই শুনতে পেল গিরধারী গোপালকে বুকের মাঝে জড়িয়ে ধরে বললেন, গিরধর, এতদিন পরে তুমি আমার কৃপা করলে। চলো গিরধর, চলো, আমরা চলে যাব বৃন্দাবন। চলো মনা, চলো মনা, চলো মনা, গঙ্गा যমুনা তীর, চলো মনা, গঙ্गा যমুনা তীর, চলো মনা, চলো মনা, চলো মনা, যমুনা তীর, গঙ্गा যমুনা তীর, চলো মনা, গঙ্गा যমুনা তীর, গঙ্गा যমুনা নির্মল পানি, গঙ্गा যমুনা নির্মল পানি, শীতল হোত শরীর, চলো মনা, গঙ্गा যমুনা তীর, চলো মনা, গঙ্गा যমুনা তীর, চলো মনা, গঙ্गा যমুনা তীর, চলো মনা, গঙ্गा যমুনা তীর। बंसी बजावत गावत खाना, बंसी बजावत गावत खाना, बंसी बजावत गावत खाना, बंसी बजावत गावत खाना, सुंदर चलो मना, गंगा जमुना तीर, चलो मना, गंगा जमुना तीर। मीरा कहे प्रभु गिरधर नागर, गिरधर नागर, गिरधर नागर, मीरा कहे प्रभु गिरधर नागर, चरण कमल परसी, चलो मना, गंगा जमुना तीर, गंगा जमुना तीर, चल मना, चल मना, चलो मना, गंगा जमुना तीर, चलो मना, गंगा जमुना, गंगा जमुना, गंगा जमुना तीर। মীরাবাই চলেছেন বৃন্দাবন, কিন্তু কে দেবে পথ সন্ধান? মীরা তো পথ চেনেন। বৃক্ষের সামনে এসে দাঁড়ালেন। গিরধারী গোপালকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলছেন,
হে মনোচোরা, হে চিত্তচোরা, নিয়ে যাও, যা চাবি পড়েছে। হে চিত্তচোরা, হে মনোচোরা, তুমি আমার পার করে দাও, তুমি আমার পার করে দাও। করেছে চাবি হঠাৎ দেখা গেল একজন বালক এসে মীরাবাই হাত ধরে বলছেন, চলো। মীরাবাই বললেন, কে তুমি? বারে, তুমি তো আমায় ডাকলে, হে চোরা, আমায় পার করে দাও, আমি তো চোরা। মীরাবাই বললেন, সে তো আমি আমার গিরধারী গোপালকে দেখেছি। ও, আমি ভাবলাম তুমি হয়তো আমায় দেখেছো। আমি সবার বাড়িতে চুরি করে করে খাই তো, তাই আমার মা আমায় চোরা বলে ডাকে। আজ থেকে তুমি আমার বন্ধু হবে। ও বন্ধু, তুমি কোথায় যাবে গো? আমি যাব বৃন্দাবন। বৃন্দাবনে? সে তো আমিও যাব, চলো। এই তো চলে এসেছি বৃন্দাবনে, আমি যাই গো। মীরাবাই বললেন, তুমি কোথায় যাচ্ছ? আমি আমার কাজে যাচ্ছি গো। যখন তোমার প্রয়োজন পড়বে তুমি আমায় ডাকবে, আমি নিশ্চয়ই তোমার কাছে আসবো। মীরাবাই চৌরসি ক্রোশ পার করে ব্রজমণ্ডল পরিক্রম করে একদিন চিন্তা করছে, ওই যে দেখা যাচ্ছে রূপ গোস্বামী সেই ছোট্ট আশ্রম। যাই একবার গোসাই ঠাকুরের চরণ দর্শন করে আসি। মীরাবাই দরজার সামনে এসে দাঁড়ালেন, একটি পত্র লিখে বললেন, দয়া করে আপনি আমার দেখা দিয়ে যাবেন, আমি আপনার দর্শনাকাঙ্ক্ষী। এক শিষ্য গুরুদেবকে গিয়ে বললেন, গুরুদেব, একজন নারী এসেছে আপনার সঙ্গে দেখা করবে বলে। তুমি জানো না আমি কোনো নারীর বদন দর্শন করি না। ব্যর্থ মনোরথে ফিরে যাচ্ছেন মীরা, আর একটি পত্র লিখে বললেন, এই পত্রটি আপনি গোসাই ঠাকুরকে দিয়ে দেবেন। গোসাই ঠাকুর যেই পত্রটি খুলে দেখছে, এ কথা শুনিয়া বাই হব পাই মনে, কথা শুনিয়া বাই হব পাই মনে, কথা শুনিয়া বাই হব পাই মনে, গুণ কহি পাঠাইল গোসাইয়ের স্থানে, গুণ কহি পাঠাইল গোসাইয়ের স্থানে। এতদিন শুনিলাম শ্রীমৎ বৃন্দাবনে, এতদিন শুনিলাম শ্রীমৎ বৃন্দাবনে, তার কেহ পুরুষ আছে একা বিষ্ণু বিনে, তার কেহ পুরুষ আছে একা বিষ্ণু বিনে, তার কেহ পুরুষ আছে একা বিষ্ণু বিনে, তার কেহ পুরুষ আছে একা বিষ্ণু বিনে। চমকে উঠলেন রূপ গোস্বামী। ছুটতে ছুটতে মীরাবাই চরণ দুটো ধরে বললেন, মা, মা গো, তুমি আমার জ্ঞান চক্ষু উন্মোচিত করেছো। ছি ছি, আপনি আমার পায়ে হাত দিচ্ছেন কেন? আমি নগণ্যা মীরাবাই। মা, আমি তোমার কাছে রাগানুগা ভজনে শ্রবণ করতে চাই। বেশ তো, এ তো আনন্দের কথা। তাই দুজনে মিলে গোবিন্দের আলোচনা করছেন। দুইজনে পরস্পরে কৃষ্ণ কথা রসে, ও দুইজনে পরস্পরে কৃষ্ণ কথা রসে, ও দুইজনে পরস্পরে কৃষ্ণ কথা রসে, ও দুইজনে পরস্পরে কৃষ্ণ কথা রসে। ও মগন হন প্রেম আনন্দ উল্লাসে, ও মগন
চলে এলেন পবিত্র দ্বারকা ধামে রণছড়ির মন্দিরে। লাইভ স্ট্রিম করবি? সেখানেও অগণিত নরনারী মীরাবাই ভজন কীর্তন শুনতে আসছে। করবি? লাইক করো, আমি এদিকে চিতরের রাজবাড়িতে হাতিশালে হাতি মরছে, ঘোড়াশালে ঘোড়া মরছে, অগণিত সৈন্যরা মারা গেছে। লাইভ করবে? চিতরের মানুষজন চিন্তা করছে যেই দিন থেকে মীরাবাই রাজ্য ছেড়েছে লাইভ করে সেই দিন থেকে আমাদের এত দুর্দশা। তাই তারাও কাঁদতে কাঁদতে প্রয়াসও করে দেয়নি রণছড়ির মন্দিরে। এদিকে রুদ্রদেব চিন্তা করছেন, খেলতে পারে না না, আমার এটা করা ঠিক হয়নি, আমি অনেক অন্যায় অত্যাচার করেছি, এবার আমায় গিয়ে ক্ষমা চেয়ে আসতে হবে। কি তাই তিনিও কাঁদতে কাঁদতে খুঁজতে খুঁজতে চলে এলেন রণছড়ির মন্দিরে। খেলে এমন কিছু না, একদিন নাই খেলে না। মীরাবাই চরণ ধরে বললেন, মা, মা গো, তুমি আমায় ক্ষমা করে দাও মা, আমি তোমার উপর অনেক অন্যায় অত্যাচার করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও মা। চলো মা, ফিরে চলো, ফিরে চলো তুমি রাজরতপুরে। গুরুদেব, আপনি অপেক্ষা করুন, আমি গিরধারীর আদেশ নিয়ে আসছি। এই বলে মীরাবাই মন্দিরের ভেতর প্রবেশ করলেন। বইটা ওরা শেষ হবে। গোবিন্দে দুটি চরণ ধরে বললেন, হে গোবিন্দ, এবার তুমি আমায় কৃপা করো, আমি বইটা শেষ হবে ফিরে যেতে চাই। এই বলে গিরধারী গোপালের চরণ ধরে বলছেন, হে গোবিন্দ, তুমি আমায় কৃপা করো, আমি আর সংসারে ফিরে যেতে চাই না প্রভু। दर्शन दी जो तुम बिना रहो ना जा, प्यारे दर्शन दी जो जल बिना आमना चंद बिना रजनी, ऐसे तुम देखो बिना सजनी, आकुल आकुल फिरू बिरह कले प्यारे दर्शन दी जो। রুদ্রদেব চিৎকার করে উঠলেন, মীরা, মা মীরা, দরজা খোলো মা, দরজা খোলো। সবাই মিলে জোর করে দরজা খুলে দেখছে, মীরা কোথাও নেই, মীরাবাই কোথাও নেই। হঠাৎ দেখতে পেল গিরধারীর বক্ষপরে মীরাবাই এক টুকরো উত্তরিয়ে লেগে আছে। তাই সবাই মিলে তখন জয়ধ্বনি করতে শুরু করলেন, কৃষ্ণ প্রিয়া মীরাবাই,